অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর ভারতীয়দের গণপিটুনিতে নিহত হয়েছেন বাংলাদেশি যুবক। তার লাশ কবে ফেরত পাবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবার। বিজিবির ক্যাম্পে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে লাশ ফেরত পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন পরিবারের সদস্যরা। বিচার বহির্ভূত এই সীমান্ত হত্যায় ক্ষুব্ধ এলাকাবাসী। দ্রুত লাশ ফেরত সহ দাবি বিচারের। শেরপুর থেকে তারিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহিরুদ্দিনের ছেলে আকরাম হোসেন ঢাকায় প্রাইভেট কার চালাতেন। বরিশালে বিয়ে করে সেখানেই বসবাস করছেন 10 বছর ধরে। 9 আগস্ট 8 বন্ধু মিলে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যে অনুপ্রবেশ করে। মেঘালয় তাদেরকে স্থানীয় লোকজন আটক করে ব্যাপকভাবে গণপিটুনি দেয়। এতে মারা যান আকরাম হোসেন। বিএসএফ আটক করে আরো 5 জনকে। মঙ্গলবার দিবাগত রাত 2টার সময় ফেসবুকে লাশের ছবি দেখে চিনতে পারে পরিবারের সদস্যরা। এরপর থেকেই দাঁড়ে দাঁড়ে ঘুরছেন পরিবারের লোকজন। আমি আমার ছেলের মারলোকে আমার ছেলে যদি অপরাধ করতো তাহলে তো আইনের আশ্রয় নিতে পারতো। আমি তো জানি না কোথায় গেছে কোথায়। ঢাকা থাকতো 4-5 বছর, পরে বরিশালে একটা মায়ের বিয়ে করলো। বিয়ে করার পরে শ্বশুর বাড়ি থাকে 8-10 বছর থাকে, উনি বাড়ি করছে। করার পরে আপনি 6 তারিখে বলে বাড়ি থেকে বাড়াই গেছে, বলে গেছে আমি আসতেছি। আপনি ইন্ডিয়া যাওয়ার পরে রবিবারে ফোন দিছে, আমি ইন্ডিয়া আসি। ইন্ডিয়ানের পরে আবার আপনার সোমবারের দিন বলে একটা মিস কল গেছিল, এরপরে তো মোবাইল বন্ধ। পরে মঙ্গলবার দিন রাইতে আমি ফেসবুকে ছবি দেখে পরে আমি চিনলাম যে এটা আমার ভাই। এরপরে যোগাযোগ করার পরে আমরা গেলাম নস্কি বিচার ক্যাম্পে। বিচার ক্যাম্পে যাওয়ার পরে স্যারদের সঙ্গে বললাম, ওর আইডেন্টি কার্ড নিল, ওর বয়স কত, ছেলে মেয়ে কই থাকে কই, সব কিছু বললাম। বলার পরে আমাদের বললো আমরা যতটুকু চেষ্টা করুন, তাড়াতাড়ি করুন, আপনি বাড়ি যান, আমি আপনার ফোন দিয়ে জানাবো। বিজিবি জানিয়েছে লাশ ফেরত এনে পরিবারকে জানানো হবে। স্থানীয় লোকজন বাংলাদেশিকে হত্যার বিচার ও দ্রুত লাশ ফেরত দেওয়ার দাবি জানাচ্ছেন। বরিশালে বিয়ে করছে, ওখানে বসবাস করতো। সে বরিশাল থেকেই সে বন্ধু বান্ধব সহ ইন্ডিয়াতে যাওয়ার পরে ওখানে 6 তারিখে ইন্ডিয়া যায়। যাওয়ার পরে ওখানে তাকে ওই ইন্ডিয়ার লোকজন গণপিটানি তাকে মেরে ফেলছে। তবে মানুষকে অপরাধ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, কিন্তু মানুষকে যে পিটায় হত্যা করার মতো মানে ইন্ডিয়ার লোক যে কেন করলো এটা, ঠিক আছে, ইন্ডিয়ার লোকের যদি আমরা বাংলাদেশি লোক এরকম একটা হত্যা করতাম তাহলে কিন্তু যে অন্যভাবে যেত। তাই আমরা আশা করি লাশটা যাতে দূরত্ব আমরা স্বজনদের কাছে দিতে পারি। কিভাবে বিয়ে হয়েছে এটা দেখার বিষয় না, আমরা চাই আমগর লাশ আমগর কাছে ফেরত দেয়। অপরাধ করতেই পারে, আমি দেশের নাগরিক, আমি অপরাধ করছি, আমার দেশে বিচার নাই, আমি বিচার চাই। আর বিচার বলতে আমার লাশ যেভাবে ওই করতে হবে এটাই আমি চাই। ভালো ছিল, এখন ঢাকাতে গাড়ি চালাই বন্ধু বান্ধবের সাথে ইন্ডিয়া গেছে কি এটা তো আমরা জানি না। এখন ইন্ডিয়াতে শুনলাম মাইরা ফেলাইছে, এটার বিচার চাই। আর যেহেতু তার মাইরা ফেলাইছে তাড়াতাড়ি লাশটা যেন পাঠাই দেয়। সে কেমনে ইন্ডিয়া গেছে আমরা জানি না, তাকে শুনলাম ইন্ডিয়াতে মেরে ফেলছে এবং আমরা এটার শাস্তির দাবি জানাই এবং লাশটা যদি তাড়াতাড়ি দেশে আসে এই ব্যবস্থাই আপনারা করবেন। ভারতে গিয়েছিল বেড়াইতে, ওইখানে গণপিটুনিতে তাকে হত্যা করা হয়। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা দুঃখজনক আজকে আইন আদালত আছে, ছেলেটাকে আইনে দিতে পারতো যদি অপরাধ করে, তা না করে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। এটা দুঃখজনক এবং এটা অত্যন্ত নিন্দনীয়। সীমান্তে আমাদের লোকদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, মারা হয়, এটা আমরা নিন্দা জানাই এবং এটা আমরা প্রতিবেশী হিসাবে তাদের কাছ থেকে এটা আমাদের কাম্য নয়। এবং আমি খুব জোরালো দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে তার লাশটা যেন পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঝিনাইগাতি থানার ওসি ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি, তবে তিনি জানান 2 দেশের পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান হবে। আইনশৃঙ্খলা বলতে এখন বিজিবির মাধ্যমে আনতে হবে। তো তারা তো বিজিবির মাধ্যমে তারা ওইটা ইন্ডিয়া বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ওইটা করতে হবে প্রসেসিং। আমাদের তো কিছু নাই। এ ঘটনায় বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত লাশ ফেরত পাবে পরিবার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।